হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আবার আরেকটা কলকার ভিডিও নিয়ে। দেখো, এটা একটা রিসেপশন কলকা। এটা তোমরা একটা রিসেপশন ব্রাইডকে দিতেই পারো। বাট সেদিনকে কলকা করার সময় দেখো আমার তুলিটা একদম বাজে হয়ে গেছে। তো কলকাটা করতে খুবই সমস্যা হচ্ছিল। আমার স্ট্রোকগুলোকে ভালোভাবে দেখো, তাহলে বুঝতে পারবে একটা খারাপ তুলি দিয়েও কিভাবে একটা ভালো কলকা নামানো যায়। সেদিনের দিনটা একটু আনলাকি ডেই ছিল, কারণ বেস মেকআপ কমপ্লিট করার পর সেদিন কারেন্টও চলে যায়। প্রায় ৩ ঘন্টা ওয়েট করার পর কারেন্ট আসে, তারপর আমরা আবার শ্যুট করি। আর দেখো তুলিটারও এই অবস্থা। বাট আল্টিমেট শ্যুটটা খুব সুন্দর হয়েছিল। সেদিনকে খুব গরম থাকা সত্ত্বেও বেস মেকআপটা পুরো ইনট্যাক্ট ছিল। কলকাটা তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা আবার রিক্রিয়েট করতে পারো, কিন্তু আমি সবসময় মনে করি যে যে কোনো কলকা পুরোপুরি না করাই ভালো। সেরকম একটু চেঞ্জেস করতে পারো তোমরা, তাহলে একটু ক্রিয়েটিভিটি হয়। আর কমেন্ট বক্সে আমাকে জানাবে যে কারা কারা আছো যারা মেকআপ তো খুব সুন্দর করছো, হেয়ারও খুব ভালো করছো, কিন্তু কলকা করতে ভয় পাচ্ছো। কলকাটা কোনো বড় জিনিস না, প্র্যাকটিস করলেই হয়ে যায়। যাদের হচ্ছে না বেশি বেশি করে প্র্যাকটিস করো, দেখবে তোমরাও খুব সুন্দর কলকা করবে। অনেকেই আছে দেখি মেকআপ শেখার সময় কলকাটাকে স্কিপ করে যায়। তারা ভাবে নন বেঙ্গলি ব্রাইডে তো কলকা লাগে না, তো কলকাটা না শিখলেও হবে। কিন্তু তারা ভুল করছে, কারণ বেঙ্গলি ব্রাইড তোমরা জানোই খুব সুন্দর লাগে বেঙ্গলি ব্রাইড। আর বেঙ্গলি ব্রাইডের আসল সৌন্দর্য থাকে কলকায়। কলকা ছাড়া বেঙ্গলি ব্রাইড ভাবাই যায় না। আসল সৌন্দর্য কলকাতেই আছে। তো কলকাটা একটু চেষ্টা করো। কিছু না প্র্যাকটিস করলেই, যত প্র্যাকটিস করবে হাত খুলবে, এমন কোনো বড় জিনিস না কলকা। মেকআপ যখন করতে পারছো, হেয়ার যখন করতে পারছো, কলকাটা অবশ্যই পারবে করতে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় কমপ্লিট করে ফেললাম কলকাটা। খারাপ তুলি দিয়েও বলো কেমন হলো কলকাটা, কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমি মেকআপ রিলেটেড ভিডিও পোস্ট করতে থাকি, তো তোমাদের হেল্প হবে। তো চলো, বাই। আবার নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো।